গরমকালে খাওয়ার পরে শেষ পাতে একটু চাটনি না হলে খাওয়াটা ঠিক জমে না, তাই না? আর সেটা যদি হয় আম, তাহলে তো কথাই নেই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। গরমের একটা দুর্দান্ত জিনিস হলো কাঁচা আমের চাটনি, যেটা খেতে দারুণ লাগে। মুখের স্বাদ ফেরাতে এর কোনো জবাব নেই। আজকের রেসিপি এরকমই একটা কাঁচা আমের টক মিষ্টি চাটনি, যেটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে শেষ পাতে। দেখে নেওয়া যাক পদ্ধতি। সামান্য একটু সর্ষের তেল গরম করেছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা ছোটো এলাচ ছাড়িয়ে। 20 থেকে 25 সেকেন্ড অপেক্ষা করব। ছোটো এলাচ থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কাঁচা আম দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম মতো আম দিয়েছি। আমটাকে দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা কে কতটা মিষ্টি খাবেন সেটা বুঝে দেবেন। আমি 250 গ্রাম আমের জন্য মোটামুটিভাবে 200 থেকে 250 গ্রামের কাছাকাছি চিনি কিন্তু অ্যাড করেছি। চিনিটাকে দিয়ে ভালো করে মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে ফ্লেমটাকে লো করে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এরপর যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা সেদ্ধ হতে দেব, আর মাঝে মধ্যেই খুন্তির সাহায্যে একটু নেড়ে দেবো। এটা সেদ্ধ হতে মোটামুটি কিন্তু আমাদের 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। আস্তে আস্তে দেখুন জলটা শুকাতে থাকবে, আর এটা একটা থকথকে জেলি হয়ে কালারটা সুন্দর চেঞ্জ হবে। এই প্রসেস পর্যন্ত কিন্তু এরকমভাবে আমরা এটাকে রান্না করে নিচ্ছি। এটা কিন্তু এখন আমাদের সার্ভ করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ঠান্ডা করে সার্ভ করুন এই গরম স্পেশাল আমের চাটনি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।